একদিন গরম বন আর ঠান্ডা বনের মাঝখানে কিছু বেজি সীমানা পার হয়ে যায়। অবাক কাণ্ড, ওরা সঙ্গে সঙ্গে রং বদলে সাদা হয়ে যায়। এটা দেখে গরম বনের পরী ছোট্ট টিঙ্কারবেল কৌতূহলী হয়ে ঠান্ডা বনে পা রাখে। আর ঠিক তখনই তার ডানায় জ্বলে ওঠে রঙিন আলো। ঠান্ডা বনের পরীরা ভয় পেয়ে ওকে টেনে আনে গরম বনে, আর দেরি হলে তার ডানার মারাত্মক ক্ষতি হতো। টিঙ্কারবেল তার বন্ধুদের বলল, আমার ডানা আলো দিচ্ছে। কিন্তু সবাই ভাবল ওটা বরফের প্রতিফলন মাত্র। কিন্তু সে হাল না ছেড়ে আবার গেল ঠান্ডা বনে, সাথে ছিল নিজের বানানো উষ্ণ সোয়েটার। হঠাৎ তার সামনে আরেক পরীর ডানায়ও ঠিক একই আলো। তারা দুজন বিস্ময়ে একে অপরের দিকে তাকায়। এক জাদুকরী বৃদ্ধ পরী মাটি ঠুকাতেই বরফ ফুলের মাঝখানে তারা উঠে গেল আকাশে। ডানায় ডানা ছোঁয়াতেই দেখা গেল পুরনো স্মৃতি। দেখা গেল তারা আসলে যমজ বোন। একজন ঠান্ডা বনে, আরেকজন গরম বনে বড় হয়েছে। আর প্রতিবার যখন তারা কাছাকাছি আসে, তাদের ডানায় জ্বলে ওঠে সেই জাদুর আলো। কিন্তু টিঙ্কারবেলকে বিদায় নিতে হয়, কারণ ঠান্ডা বনে সে বেশিক্ষণ থাকতে পারে না। তবে সে প্রতিশ্রুতি দেয়, আমি তোমাকে একদিন গরম বনে আনব। আর সেই প্রতিশ্রুতি রাখতে সে বানায় এক জাদুকরী বরফ মেশিন। সেই মেশিনে চড়ে বোন আসে গরম বনে, আর সবাই তাকে বরণ করে। জলের পরী মাছ দিয়ে খেলায়, আলোয় তৈরি হয় রংধনু, ফুল ফোটে, প্রজাপতিরা উড়তে থাকে। এমন আনন্দের মাঝে ঠান্ডা বনের পরীও তার ক্ষমতা দেখায়। সে ফুল বরফে জমিয়ে রাখে, কিন্তু হঠাৎ সে দুর্বল হয়ে পড়ে। ডানায় বরফ গলে যায়। ওকে দ্রুত ফিরিয়ে নেওয়া হয় ঠান্ডা বনে। সেখানে রাজা এসে কঠোরভাবে নিষেধ করেন, আর গরম বনে যাওয়া যাবে না। তারপর ঘটে আরেক বিপর্যয়। স্নো মেশিন পড়ে গিয়ে পুরো গরম বন ঠান্ডায় জমে যায়। শীতের ঝড় বনকে জমিয়ে দেয়। সবাই মিলে চেষ্টা করে বাঁচাতে জাদুর গাছটাকে। ঠিক তখনই ঠান্ডা বনের পরীরা এসে সাহায্য করে। তারা সবাই মিলে বরফ দিয়ে গাছ ঢেকে দেয়, প্রাণ বাঁচায় গাছকে। পরের দিন সকালে রোদ উঠলে বরফ গলতে শুরু করে। সবাই খুশিতে চিৎকার করে, কিন্তু টিঙ্কারবেল চুপ, কারণ তার ডানার ভয়াবহ ক্ষতি হয়েছে। তাদের গল্প প্রমাণ করে, ভালোবাসা আর বন্ধন কখনো মুছে যায় না। এবং সেই যমজ পরীদের একজন, যে তার ডানার বলি দিয়েছিল অন্যকে বাঁচাতে, সেই আজকের ঠান্ডা বনের রাজা।